আজকে আমি দুটো পকোড়া রেসিপি নিয়ে এসেছি। একটা হচ্ছে ফিশ ফ্রাই আর একটা হচ্ছে ফুলকপির পকোড়া। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি ফুলকপিগুলোকে গরম জলে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। এই যে ফুলকপিগুলো একদম গললে চলবে না। এই যে ডাটাটা দেখো, একদম ভাপিয়ে নেওয়া, যেটা ফুটন্ত জলে 3-4 মিনিট একটু ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। একদম শুকনো করে নিতে হবে। একটা কিচেন টাওয়ালে ফুলকপিগুলোকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, টাওয়াল দিয়ে মুছে। আর এদিকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এই পকোড়ার একটা ক্রিস্পিনেস টানে, চালের গুঁড়োটা খুব প্রয়োজন। আর দিয়ে দিয়েছি নুন, চিনি আর হলুদ। আর দেব এই যে ম্যাগি মশলা, 1 চামচ ম্যাগি মশলা, আর এই যে বেকিং সোডা দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব করে নাড়িয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এটাকে খুব করে নাড়াতে মানে বিট করতে হবে। বিট করলে ডোটা খুব ফ্লপি হবে এবং তাতে পকোড়ার ক্রিস্পিনেসটা খুব ভালো আসবে। এইবার খুব নাড়িয়ে নাড়িয়ে আমি ডোটাকে একটা ফ্লপি ডো বানাবো। জলটাকে খুব বুঝে বুঝে জল দিতে হবে, যাতে বেশি পাতলা না হয় ডোটা। আমার একটু পাতলা হয়ে গেছে, আমি আরেকটু চালের গুঁড়ো দেবো, এতে অ্যাড করব। এই যে চামচটা ধরে দেখতে হবে, চামচের থেকে ডোটা যদি খুব তাড়াতাড়ি পড়ে যায় তাহলে বুঝতে হবে যে ডোটা আরেকটু ঘন করতে হবে। এবার আমি আরেকটু চালের গুঁড়ো দিয়ে আমি বেশ একটা ফ্লপি ডো বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি ঢেকে 4-5 মিনিট মতো রেখে দেবো। এবার আমি এই ফুলকপিগুলোতে ময়দা, শুকনো ময়দা আর লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য। ফুলকপিটাকে আমি নুন জলে সেদ্ধ করেছিলাম। এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ফুলকপিটাকে এই শুকনো ময়দা আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার আমি এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। এই যে আমি প্রথমে হালকা করে ভেজে নেব, তারপরে ফুলকপির পকোড়াগুলো এই যে লাল করে ভেজে নিয়েছি। এই যে ফুলকপির পকোড়া আমার রেডি। আর একটা পকোড়া আমি শেয়ার করব, ঠিক পকোড়া না, ফিশ ফ্রাই। এই যে ফিশ ফ্রাইটাকে আমি একটু রসুন বাটা, সামান্য একটু রসুন, আদা আর দিয়ে, আর নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর কর্নফ্লাওয়ারে ডাস্ট করে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার আমি ডিমের গোলায় চুবিয়ে, আর কর্নফ্লাওয়ার আর ময়দা, ব্রেড ক্রাম্ব ছিল না, সেই জন্য কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ ময়দা এই রেশিওতে নিয়েছি। এর মধ্যে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছি। নিয়ে এইবার আমি এগুলোকে কোট করে করে ডিমের গোলায় চুবিয়ে আমি ডবল কোট করব। ডিমের গোলায় চুবিয়ে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার ডাস্টের মধ্যে আমি কোট করে নেব। খুব সুন্দর হয়েছিল এইভাবে করলেও। আর এই ফিলেগুলো আমি বাড়িতেই করে নিয়েছিলাম, বাড়িতেই মাছের থেকে আমি ফিলে করে নিয়েছিলাম। এই যে হাত দিয়ে একটু শেপটাকে একটু হাত দিয়ে দিয়ে সুন্দর করে দেওয়া যায়। এই যে আমি এই ফিলেগুলোকে তেলে ভেজে নিচ্ছি। আমি হালকা করে করে ভেজে তুলে রাখবো, তারপরে খাওয়ার সময় আমি পুরোটা, এবার আমি এই যে হালকা করে ভাজা ছিল, এবার আমি ফাইনাল ভেজে নেব, একদম কড়া করে ফ্রাইগুলো ভেজে নেব। খেতে দুর্দান্ত হয়েছিল। মানে ব্রেড ক্রাম্ব না থাকলেও এইভাবেও বানিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা মিশিয়ে নিতে হবে 2:1 রেশিওতে। এই যে পকোড়াগুলো আমার ফাইনাল ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই যে তুলে নিয়ে টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও।